বান্দরবানের আলীকদমের গহীন বনে ইলেকট্রিক করাত দিয়ে এভাবে প্রকাশ্যে চলছে বন উজাড়। গত কয়েক বছর ধরে দুর্গম এই উপজেলার চৈঠ্যাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রায় ২০০ একর বন উজাড় করে ফেলেছে একটি চক্র। শুধু বনের গাছ উজাড়ি নয়, পাহাড়ের মাটি কেটে তৈরি করা হয়েছে সড়ক, পানির উৎস নষ্ট করে ভরাট করা হয়েছে একাধিক ঝিরি। অন্যদিকে কাটা গাছের অবশিষ্টাংশ বিক্রি করা হচ্ছে বিভিন্ন ইটভাটা ও সমিলে। এদিকে বন উজাড়ের ফলে স্থানীয় হরিণ, শূকর, ভালুক সহ বন্যপ্রাণী বিলুপ্তির মুখে। দুর্গম এলাকার একমাত্র পানির ভরসা পাহাড়ি ঝিরি নষ্ট করায় পানির তীব্র কষ্টে ভুগছেন স্থানীয়রা। পশু পাখি এলে থাকে তো জায়গা নাই, আর 200-300 একর সবগুলো কাটতেছে। এত বড় গাছ তো এখন বড় বড় গাছগুলো কেটে নিয়ে যাওয়ার পরে আর এখন কিছু বন্যপ্রাণীও তো কিছু নাই, সবগুলো চলে গেছে। পারাবন ধ্বংসের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এই গাছ কাটার ফলে যে আমাদের পরিবেশের বিপর্যয় ঘটছে, এটা একটা বার্নিং ইস্যু। এখন আমাদের পার্বত্য জেলার সময় যে সামান্য গাছগাছালি রয়েছে, এগুলো যদি এভাবে নির্বিচারে কাটা হয়, এটা যদি উজাড় হয়ে যায়, যদি বন যদি ধ্বংস হয়, তাহলে তো আমাদের পরিবেশটা আরও আমরা খুব বিপর্যয়ের মুখে তাড়াতাড়ি পড়বো। দ্রুত এটা একটা যথাযথ ব্যবস্থা নেয়, প্রশাসনের সাথে তারা সমন্বয়ে একটা অভিযান, এটা ঘন অভিযান পরিচালনা করা হোক, যাতে করে এই ধরনের গাছ কাটা আর না পারে তারা। জলবায়ু পরিবর্তন ঠেকানোর স্বার্থে, জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে এই বন উজাড় বা ধ্বংসকে অবশ্যই ঠেকাতে হবে। এই কাজে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার জন্য পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। এদিকে ২০০ একর জমির গাছ কেটে পাচার করার পর আলীকদম উপজেলা প্রশাসন বিভিন্ন সমিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে কাঠ জব্দ করেছে। দুইটা সমিলে, একটাতে হচ্ছে ৬২৫ টুকরা মানে পিস, ৬২৫ পিস কাঠ, আর একটাতে হচ্ছে ২৭২ পিস কাঠ জব্দ করি, এবং হচ্ছে এগুলোর প্রকৃত কি পরিমাণ এটা এখনো যাচাই বাছাই চলছে। পার্বত্য এলাকার বনভূমি ও প্রকৃতি রক্ষায় এখনই কঠোর ব্যবস্থা না নিলে এর পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।